বারোবাজারে যুবদল ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিনিধি, ক্যামেরায় ইয়াসিন আরাফাত। ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশ। বুধবার বিকালে বারোবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তাগণ সাবেক যুবদল নেতা শরীফুল ইসলাম, ছাত্রদল নেতা তানভীর রনি সহ যুবদল ও ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বারোবাজার ইউনিয়ন বিএনপির নেতা আকবর বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়ারদার ও মহি বিশ্বাস প্রমুখ। বক্তাগণ অবিলম্বে যুবদল নেতা শরীফুল ইসলাম ও ছাত্রদল নেতা তানভীর রনি সহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেন। আমাদের শরীফুল ভাই পিতার কবরে মাটি পর্যন্ত দিতে পারে নাই। আবারও আওয়ামী লীগের দোসররা বারোবাজারে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা শরীফুল ভাইকে হত্যার ষড়যন্ত্র করছে। তারা করছে তার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। যে ব্যক্তিরা বিএনপির জন্য এত ত্যাগ প্রতিজ্ঞা করেছে তার নামে মামলা। সভাপতি রনি ভাই তাকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কেন এই হয়রানি? আপনারা জানেন কিছু চক্রান্তকারী আজ পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা জানে জনতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই আগামী দিনের এমপি। সাইফুল ইসলাম ফিরোজ ভাই বারোবাজারের সঞ্জিত কুমার দে, আপনাদের কাছে প্রশ্ন, এ কিসের সাংবাদিক আমার জানা নেই। যদি এ সাংবাদিক হয়ে থাকে তাহলে ঠিক আছে। বিএনপিদের ভারতের রয়্যাল এজেন্ট বিএনপিদের নামে বিভিন্ন বিএনপিদের ভিতরে গ্রুপিং সৃষ্টি করছে এবং বিএনপিদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে। আমি এই সাংবাদিকের, আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কাছে আমার দাবি, সে যদি সাংবাদিক না হয় আপনারা তার বিরুদ্ধে এটা কিন্তু মানসার গাছ, আপনারা ভুলে যাবেন না। এই মানসার কাছে যত ঘষাঘষি করবেন আপনাদের থাকবে। রাজনীতির ভিতরে দেখছি খুবই কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। আবার কিছুদিন আগে আপনারা দেখেছেন আসলে কালীগঞ্জ উপজেলা বিএনপির একজন শীর্ষ পর্যায়ে, বলতে গেলে আমাদের রাজনৈতিক একজন অভিভাবক ডক্টর নুরুল ইসলামের দিয়ে যে ষড়যন্ত্র, তার নামও আজকে হত্যা মামলা দায়ের করেছে। আর এই বারোবাজারে যিনি দীর্ঘদিন, এই শরীফুল 17 বছর, সে আমার কিন্তু বন্ধু মানুষ, 17 বছর ধরে কিন্তু সে আগানে বাগানে বিভিন্ন জায়গায় পালিয়ে কিন্তু সে তার জীবন রক্ষা পেয়েছে। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।